আমাদের দাবি যদি রাত্রিবেলা কিছু হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনকে আমরা ছাড়বো না। কেন এই লোহা চোরের বিরুদ্ধে লোহা চোর যেভাবে চক্রান্ত করে আমাদেরকে পপ্পু সিংকে অ্যারেস্ট করিয়েছে সে আমরা মেনে নিতে চাইবো না। অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং এর গ্রেপ্তারের জন্য তৃণমূলের বিক্ষোভ। জগদলের বিধায়ক সোমনাথ শ্যামকে গ্রেপ্তারের দাবি। ভোর হতেই তৃণমূলের অর্জুন গোষ্ঠীর জমায়েত মজদুর ভবনে। প্রকাশ্যে স্লোগান জগদলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। পাপ্পু সিংকে গ্রেপ্তার করলে সোমনাথ শ্যামকেও গ্রেপ্তারের দাবি জানালো ভাটপাড়া তৃণমূল কংগ্রেস নেতা মন্নু সাউ এবং মনোজ গুহরা। সোমনাথ শ্যামের সাথে ভিকি যাদব খুনের ঘটনায় মূল অভিযুক্ত পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদের ঘনিষ্ঠ ছবি নিয়ে বিক্ষোভ তৃণমূলের। তাদের দাবি ভিকি যাদব খুনের মূল অভিযুক্ত পঙ্কজ সিংয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিধায়ক সোমনাথ শ্যামের। তাহলে বিধায়কের কথা মতো পাপ্পু সিংকে গ্রেপ্তার করা হলে বিধায়ককে কেন গ্রেপ্তার করা হবে না? দেখুন, পপ্পু সিং জড়িত না, পপ্পু সিংকে চক্রান্ত করে ফাঁসানো গেছে। কেন যদি পপ্পু সিং জড়িত থাকতো তাহলে কি করে ছবিতে লোহা চোরের সঙ্গে পঙ্কজে আসতো? লোহা চোর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, সবাই ওনাকে জানে। একটা বাচ্চার থেকে জিজ্ঞাসা করবেন, জানবে কি লোহা চোর কাকে বলা হয়। জগদ্দল বিধায়ক সঙ্গে পঙ্কজ যে এই মুখ্য অভিযুক্ত আছে তার সঙ্গে ওর রিলেশন। কালা বাবু যে হিরোইন বিক্রি করে তার সঙ্গে ওর ছবি রয়েছে। দেখুন সবাই ছবি ওর আছে। তারপরে তার সাথে এমডি ফিরোজ থাকে, তার সঙ্গে থাকে সিকান্দার হোসেন, তারপর মোস্ট ওয়ান্টেড এরা টিপু আছে, কালা বাবু আছে, পঙ্কজ ইমরান আহমদ আছে, সুরজ তিওয়ারি আছে, সোনু আছে, রাজেশ তিওয়ারি আছে, অঙ্কিত সিং আছে। এরা সবাই সোমনাথের সঙ্গে যোগাযোগ আছে, সবাই ক্রিমিনাল মধ্যে যুক্ত। যদি এরা ক্রিমিনাল মধ্যে যুক্ত, আমাদের পপ্পু সিং সঞ্জিত সিংকে কি করে অ্যারেস্ট করলো সেটাই আমরা জানতে চাই। তার সত্ত্বেও পুলিশ প্রশাসন আমাদেরকে লিখিত দিল না কি আমি সঞ্জিত সিং উর্ফ পপ্পু সিংকে অ্যারেস্ট করেছি। আমাদের দাবি যদি রাত্রিবেলা কিছু হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনকে আমরা ছাড়বো না। কেন এই লোহা চোরের বিরুদ্ধে লোহা চোর যেভাবে চক্রান্ত করে আমাদেরকে পপ্পু সিংকে অ্যারেস্ট করিয়েছে সে আমরা মেনে নিতে চাইবো না। বিক্ষোভ আমাদের একনিষ্ঠ কর্মী এবং দায়িত্বপূর্ণ নেতা অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু গতকাল একটা হামলার মামলা তাকে সিপি অফিসে ডাকা হয়েছিল এবং সেখানে তার নির্দোষ হওয়াতে তাকে ওখান থেকে রিলিজ করে দেওয়া হয় এবং রিলিজ করার পরে মাঝ রাস্তায় তাকে হঠাৎ করে আবার ভিকি যাদব মার্ডার কেসে তাকে বলছে অ্যারেস্ট করা হয়েছে। ভালো কথা, আমরা কোনো খুন কোনো ক্রাইমকে সমর্থন করি না। ভিকি যাদব মার্ডার কেসে যদি তাকে অ্যারেস্ট করা হয়ে থাকে তার সপক্ষে তারা প্রমাণ দেখাক, 1 নম্বর। 2 নম্বর, কোনো ক্রাইমে কোনো কাউকে অ্যারেস্ট করতে গেলে তাকে অ্যারেস্ট মেমো দিতে হয়। অদ্ভুত বিষয়, এখন পর্যন্ত কালকে বিকেল 5টা থেকে এখন পর্যন্ত সকাল 10টা হতে গেল, এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট মেমো আমাদের কাছে জানা নেই। 2 নম্বর কথা, যে গত রাত্রে তার উপরে যে অত্যাচার হয়েছে কি হয়নি বা সে কেমন আছে আমরা কিন্তু এখনও কিছু জানি না। এবং যদি তার উপরে অত্যাচার হয়ে থাকে, তাকে যদি জোর করে তাকে মেরে ধরে তাকে দিয়ে কোনো বয়ান লেখানো হয়, তার দায়িত্ব কিন্তু পুলিশের এবং পুলিশ কমিশনারের। আশ্চর্য, পাপ্পু সিং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে কর্মী এবং একনিষ্ঠ কর্মী। আপনাদের আজকে কি অভিযোগ? আমাদের অভিযোগ যে পাপ্পু সিংকে রিলিজ করতে হবে, তাকে যদি অ্যারেস্ট করা হয় তাকে উপযুক্ত কারণসহ অ্যারেস্ট মেমো দিতে হবে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, পঙ্কজ সিং যে সিপি সাহেব যার নাম বলেছিলেন যে এই ভিকি যাদব মার্ডার কেসে পঙ্কজ সিং 1 নম্বর অভিযুক্ত, সেই পঙ্কজ সিংয়ের সঙ্গে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে জগদ্দলের বিধায়ক যে 2 দিন আগে তৃণমূল কংগ্রেসে এসছে, যে কখনো তৃণমূলটাই করেনি, সেই 2 দিনের লোক এসে বারবার পুলিশকে প্রভাবিত করে সঞ্জিত সিংয়ের নাম ওরফে পাপ্পু সিংয়ের নাম বারবার করে পুলিশ প্রশাসনের কাছে বলে গেছে। জগদল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।